চট্টগ্রামে ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস ও সুভাষ চন্দ্র দাস গংয়ের বিরুদ্ধে জোর করে ঘর নির্মাণের অভিযোগ ও জানমালের নিরাপত্তা চেয়ে সম্মেলন করেছে ভুক্তভোগী এক প্রবাসী পরিবার। চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী ভুবন চন্দ্র দাসের স্ত্রী শিল্পী রানী দাস বলেন, স্বামী প্রবাসে থাকায় ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে একা থাকে। এই সুযোগ নিয়ে সুধাম চন্দ্র দাস ও তার ভাই সুভাষ চন্দ্র দাস জোর করে গাছ কেটে জায়গা দখল করে ঘর নির্মাণ করছে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা জানমালের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। চট্টগ্রামের মাইঠভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে 2023-24 সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাইঠভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। মাইঠভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের সভাপতি আলতাফ হোসেন ভুইয়ার সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, ফোরামের উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর শফিকুল আলম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আব্দুল বায়েস সহ অনেকে। ক্যাপ্টেন দিদারুল আলমকে সভাপতি ও মোহাম্মদ মাহমুদুর রহমান মান্নাকে সাধারণ সম্পাদক করে 37 সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। শাহেনশাহ হযরত শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহের 96 খোসরোজ ওরস শরীফ উপলক্ষে মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের নূর আলী মিয়ার হাট শাখার উদ্যোগে এ মহিলা মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট শাহজাদি ইয়াসমিন মুক্তা। এতে সানজিদা পারভিন চৌধুরী, মার্জিত জান্নাত, নাহিদা আক্তার চৌধুরী, শাহেদা আক্তার, লাভলি আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাজী আমির হোসেন রহমতুল্লাহ আলাইহের হেফজখানা ও এতিমখানার বার্ষিক দোয়া মাহফিল, দস্তার বন্দি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাইজপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সভাপতিত্বে ও দোয়া মাহফিল, দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান বক্তা ছিলেন রাজঘাটা মাদ্রাসার মুহতামিম মুফতি শামসুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন কেউচিয়া ওবায়দিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইদ্রিস ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদ সহ আরো অনেকে। বিশ্ব অলি শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহের 96তম খোসরোজ শরীফ জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ এহসান উল্লাহর সভাপতিত্বে এ সময় মাদ্রাসা ও গাউসুল আজম মাইজভান্ডারীর আরবি প্রভাষক মোহাম্মদ মুজিবুল হক, মাইজভান্ডারী ও কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি খ জোনের সমন্বয়ক মাস্টার মোহাম্মদ দিদারুল আলম, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আবু শাহাদাত মোহাম্মদ সায়েম সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করছি দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার।